রাজপথে পড়ে আছে তেল, সরিষার তেল, চাঁদা না দেওয়ার অপরাধে। প্রথমে পকেটে টাকা দিছে, তারা লক্ষ্যটা ছিল পকেট। পকেট তো ছিল আপনার। মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসীদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। দুজন চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল। স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব। দর্শক, বাংলাদেশে চাঁদাবাজি কিছুতেই থামছে না। একের পর এক চাঁদাবাজির ঘটনা ঘটে যাচ্ছে। এবার চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ীর তেল ফেলে দিয়েছে চাঁদাবাজরা। এমনকি চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছেন বিএনপি সিনিয়র নেতারা। মারামারি সৃষ্টি হচ্ছে তাদের মধ্যেই। দর্শক, তারা পাশাপাশি দেখতে পারবেন যে চাঁদা না দেওয়ায় যুবদল নেতা হুমকি দিয়েছে মালিক সমিতিকে। সেই সংবাদ সম্মেলন দেখতে পারবেন। এনসিপি নেতা কঠিন হুঙ্কার দিয়েছেন। সে সকল ভাইরাল ভিডিওগুলা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথে থাকুন। রাজপথে পড়ে আছে তেল, সরিষার তেল, চাঁদা না দেওয়ার অপরাধে। প্রথমে পকেটে টাকা দিছে, তারা লক্ষ্যটা ছিল পকেট। পকেট তো ছিল আপনার। শেখ হাসিনা আমরা খেলাইছি বাইরে দুইটা না, শেখ হাসিনা কাছে সেটা তো অন্য বিষয়। একবার একজন আইসে মোটরসাইকেল লইয়া ইয়া চাইবো 2 লিটার, হ্যাঁ চাইবো 5 লিটার। এভাবে আমরা ব্যবসা করবো। তেল নেই 5 লিটার 2 লিটার তেল ধরে টাকা দিতে চাই না। দাম কেমন ভরা ছিল ভাই? দাম ভরা ছিল। 1000 টাকা তেল থাকে। 70 লিটার তেল ছিল। যা তেল বেচছিলাম টাকা নিয়ে গেছে সব। টাকাও নিয়ে গেছে। কত টাকা নিছে? 20,000 এর মতো নিব। 20,000 আপনারও মারছে নাকি? আমারও মারছে, যে ট্যাঙ্ক চলে যাচ্ছে। আমি গেছি পিরাইতে, আমারও ধরেছে, ধরে আমারও মারছে। আমি একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। আপনারা যেটা দেখছেন এটা কিন্তু পানি না। রাজপথে পড়ে আছে তেল, সরিষার তেল, চাঁদা না দেওয়ার অপরাধে। চাঁদা না দেওয়ার অপরাধে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা হাটে একজন ভ্রাম্যমাণ ভাই আছে, যিনি এখানে সরিষা ভাঙায়, মেশিনে ভাঙিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে। চাঁদা না দেওয়ার কারণে এই তার এক ড্রাম তেল এখানে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, যে তেলের অধিকাংশ এখনো রাস্তায় আছে। আপনারা দেখছেন। ভাই, আপনার নাম কি? আমার নাম আবুল বাশার। আবুল বাশার। কতদিন ধরে জামালপুর চৌরাস্তা হাটে ব্যবসা করেন? 5 বছর ধরে। 5 বছর। আপনার এই যে তেল ফালাইলো, কে ফালাইলো, কেন ফালাইলো? তেল ফালাইছে, টাকা চাইছে 400 টাকা। আর আমি দিয়ে নেই বলে আমার বাড়ি 2 টাকা তেল ফালাইছে। 400 টাকা চাইলো কেন? এই খাজনা চাইছে। খাজনা না চাঁদা? চাঁদা এই দুটোই। পরে দিয়ে নেই দিকে ফালাইছে। মেদুর করছে। এই যে আপনার শার্ট ছিঁড়ে, এই যে অবস্থা, এই যে হাত সব টাকাও নিয়ে গেছে। যা তেল বেচছিলাম টাকা নিয়ে গেছে সব। টাকাও নিয়ে গেছে। কত টাকা নিছে? 20,000 এর মতো নিব। 20,000? তারা বিএনপি লোক ছিল। তারা কেরা? আমি মুখ দেখলে চিনবো। মুখ দেখলে চিনবেন? জি। তারা এই এলাকার লোকটা। আমি কি জানি বললেন, আমরা কি রাজনীতি, তার কি করে? পুলিশে কল দে, থানাত কল দে, আমরা সাথে এগুলো করে। গত সপ্তাহে আয়া তেল রয়ে গেছে। পরে আরেকজন মুন্সি ছিল, এরা বলা আবার তেল ফেরত দিয়ে গেছে। পরে কোথায় বান্দির তুই বুঝে লইস। গত সপ্তাহে এটা বলে গেছে। আজকের টাকা যখন চাইছে, কইছে যখন টাকা নিয়ে গেছে, তখন এই দৌড়েছে কলারে, দৌড়ে চর তারপর বাস আইসে বাড়ি মারতো। বাসটা পালায় হয়ে গেছে। ওই যে বাসটা আপনারও মারছে নাকি? আমারও মারছে, যে ট্যাঙ্ক চলে যাচ্ছে। আমি গেছি পিরাইতে, আমারও ধরেছে, ধরে আমারও মারছে। আমি একজন ব্যবসায়ী। এই বাস লইছে বাড়ি মারতো, এই বাস যাইছে বাড়ি মারতো। পরে তোর কোন বাবা আছে কল দে, পুলিশের কথা কয়, কল দে, কারে দিবি? তারা অনেক ক্ষমতাশালী লোক, পাওয়ার দেয়। আগে এরকম ছিল না। আগে বাজার সুন্দর হয়ে চলছিল। আমরা 5 বছর ধরে এই বাজারে ব্যবসা করি। তারা 14 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ডাকে আনছে। তারা অবৈধ ভাষায় গালিগালাজ করে, মা বাপরে তুলে গালিগালাজ করে। শেখ হাসিনা আমরা খেলাইছি বাইরে দুইটা। না, শেখ হাসিনা কাছে সেটা তো অন্য বিষয়। শেখ হাসিনার কাছে সেটা তো অন্য বিষয়। আপনি কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী, এখন কথা হলো আপনি ক্ষুদ্র ব্যবসা করে খান। তাহলে যারা আপনার কাছে অনেক টাকা নিয়ে উদাহরণ দেয়, আমাদেরকে উদাহরণ দেয়, পাওয়ার দেয়। আমাদেরকে উদাহরণ দেয়, পাওয়ার দেখায়, বলে আমরা বাইরে বাজার থেকে বাইর করবো। আমরা তো বাজার আইসি, ব্যবসা কাজ না যারা দেওয়া লাগে দিব, কিন্তু একজন নির্দিষ্ট লোক তো নিতেইব। একবার একজন আইসে মোটরসাইকেল লইয়া ইয়া চাইবো 2 লিটার, হ্যাঁ চাইবো 5 লিটার। এভাবে আমরা ব্যবসা করবো। তেল নেই 5 লিটার 2 লিটার তেল ধরে টাকা দিতে চাই না। একবারে একজন আসে। কয়জনটা আমরা চিনবো? আমরা তো বিদেশে। কতজন ব্যবসায়ী আছেন? কত মেশিন এখানে আমরা ব্যবসা করেন? এখানে 6-7টা মেশিন আছে। সবার কাছ থেকে নিছে। আমরা জিজ্ঞেস করেন, প্রত্যেকের কাছ থেকে সকালে নিয়ে গেছে 1/2 লিটার 1 লিটার করে নিয়ে গেছে। গত সপ্তাহে নিয়ে গেছে। গত সপ্তাহে আমরা দিই নেই বিদায়। আজকে আয়া বইলাই মনে করেন ডাম ডুম তেল ফালাইছে সব। তেলও চাই, টাকাও চাই। এই যে এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তেল। আপনারা দেখছেন এখানে কিন্তু এই ড্রাম কেমন ভরা ছিল ভাই? দাম ভরা ছিল। 1000 টাকা তেল থাকে। 70 লিটার তেল ছিল। 70 লিটার তেলের দাম কত? এই মিনিমাম তো আপনার 35,000 টাকা হইব।
35,000 আর নিচে আপনার পকেট থেকে 20,000। জি সারাদিন যা ব্যবসা করছি মনে করেন পকেট থেকে টাকা দেয় প্রথমে পকেটে টাকা দিছে তারা লক্ষটা ছিল পকেট পকেট তো ছিল আপনার প্রথমেই লক্ষ্য ছিল পকেটে ধরে পরে মুখে থাপ্পড় মাইরা পরে আমি গেছি সাথের একটা দোকানদার আমি গেছি আমারে ধরেছে কলারে ধরে নিয়ে গেছে। আপনারা কেন প্রত্যক্ষদর্শী কেউ আছেন যখন ঘটনা ঘটছে দেখছিলেন কেউ? দেখছে ওই বাজারে দোকানদার ছিল এখানে আর একটা দোকানদার ছিল তারা ফিরাইছে আমরা ধরে চাই নিতে নিয়ে যেতে আমরা কল নিয়ে বাঁধতে দেবো তোর কোন বাবা আছে কল দিয়ে ফিরাইতে দল তৈরি হয়েছে, সন্ত্রাসের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। প্রিয় পটুয়াখালীবাসীর গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম, সেই সিস্টেমের বদল ঘটাতে হবে। কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি, সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি। আমরা এই জন্য বুঝেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এখন নেমেছি। একের পর এক চাঁদাবাজির ঘটনায় রীতিমতো দিশেহারা হয়ে গিয়েছে পুলিশ প্রশাসন। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এগুলার ব্যবস্থা নিচ্ছে না? দর্শক আপনারা জানেন মিরপুরে সোহাগ হত্যাকাণ্ডের পর কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। এখন অনেক চাঁদাবাজকে হাতে নাতে ধরছে তারা, কিন্তু আড়ালে থাকা যে চাঁদাবাজার চাঁদাবাজি করে যাচ্ছে সে সকল ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। এই ঘটনা আপনারা দেখেছেন যে চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীর তেল ফেলে দিয়েছে সেই ব্যবসায়ী, এমনকি আরেক ব্যবসায়ী রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। তারা যে তথ্যগুলা দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে কিন্তু রীতিমতো ফেঁসে গিয়েছে বিএনপি নেতা কর্মীরা। অন্যদিকে যুবদলের এক নেতা মালিক সমিতির কাছ থেকে টাকা চেয়েছেন, অনেক টাকা বেশি চাওয়ায় কিন্তু সেই মালিক সমিতি টাকা না দিতে পেরে কি রীতিমতো সংবাদ সম্মেলন করে সব ফাঁস করে দিয়েছেন, যুবদল নেতার পরিচয় দিয়ে ফেলেছেন। দর্শক অন্যদিকে চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বিএনপি নেতারা। তারা মারামারি সৃষ্টি করে দিয়েছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না।